ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট, লেসন প্ল্যানে তোমাদের সকলকে আবার স্বাগত। আমরা লম্ববৃত্তাকার চোঙ শুরু করেছিলাম আগের দুটো তিনটে ভিডিওতে। লম্ববৃত্তাকার চোঙই হয়েছে। আজকে আমাদের 13 দাগ থেকে শুরু হবে। এর আগের ভিডিওতে আমরা 12 দাগ অব্দি করে ফেলেছি। তোমরা যদি এর আগের ভিডিওগুলো না দেখো তাহলে অন্তত চোঙের প্রথম যে ভিডিওটা সেটা দেখে এসো, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে এই অঙ্কগুলো। যাই হোক, আমি শুরু করছি। কি বলেছে দেখো, যে দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার লোহার পাইপ। তাহলে এই একটা ধরো লোহার লম্ববৃত্তাকার পাইপ। হ্যাঁ, এই পাইপের কি বলেছে, যে বহিঃব্যাস। বহিঃব্যাস মানে কত? ধরো এইটা কেন্দ্র, তাহলে এইখান থেকে এই পুরোটা মানে এইখান থেকে এইটুকু কি বহিঃব্যাস। আর সেটা কত বলেছে? সেটা বলেছে 30 সেন্টিমিটার। এই যে এখানে লিখে ফেলেছি, আমি লিখে রেখেছি আগে থেকে 30 সেন্টিমিটার। অন্তঃব্যাস কত বলেছে? 26 সেন্টিমিটার। হ্যাঁ, এই যে 26 সেন্টিমিটার। আর পাইপের দৈর্ঘ্য 14.7 মিটার। তাহলে পাইপের দৈর্ঘ্য 14.7 মিটার, এইটুকু আমাদের কোশ্চেন দেওয়া আছে। এবার কি বলছে, 2.25 টাকা হিসাবে ওই পাইপটি সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে। এবার দেখো, বলেছে কি দুমুখ খোলা একটা পাইপ। ধরো এইটা একটা পাইপের মুখ। এবার এর দুমুখ খোলা মানে কি, এই মুখটা খোলা আর এইখানে ভিতরের যে মুখটা দেখছো আটকানো, ওটাও ধরে নাও খোলা। এবার দেখো, বলেছে যে সমগ্র তল মানে কি, এই ভিতরের তলটাতেও আমরা আলকাতরা লাগাবো, এই বাইরের তলটাতেও আলকাতরা লাগাবো। এবার ভিতরের তলে আলকাতরা লাগানোর জন্য কতটা অঞ্চলে লাগাতে হবে, ভিতরের তলের যে ক্ষেত্রফলটা সেটা বের করতে পারলেই বলবো যে এতটা অঞ্চলে আমাদের ভিতরে আলকাতরা লাগাতে হবে। আর বাইরেরটার ক্ষেত্রফল যদি বের করি তাহলে আমাদের কি হবে, যে বাইরে কতটা অঞ্চল জুড়ে আমাদের আলকাতরা লাগাতে হবে সেটা আমরা খুঁজে পেয়ে যাবো। এবার দেখো, আহ বাইরে বাইরের এইখান থেকে এইটুকু, আর ভেতরে কি এইখান থেকে এইটুকু, তাই তো? এবার এই অংশটার ব্যাস কত বলেছে? 30। তাহলে ব্যাসার্ধ কত? 30/2 15 সেন্টিমিটার। এবার দেখো এখানে যেহেতু প্রতি ডেসিমিটার, হ্যাঁ, প্রতি ডেসিমিটার 2.25 টাকা হিসাবে পাইপটি সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে তাই বলেছে। যেহেতু এখানে ডেসিমিটারে দিয়ে দিয়েছে, তাই আমি আমার ব্যাসার্ধটাকে ডেসিমিটারে নিয়ে আসলাম, এটাকেও ডেসিমিটারে নিয়ে আসলাম। আচ্ছা, এবার এইখানে আমাদের দৈর্ঘ্য কত দিয়েছে? 14.7 মিটার। এটাকেও আমাদের ডেসিমিটারে নিয়ে আসতে হবে। তাহলে মিটার থেকে যদি ডেসিমিটারে যেতে হয় তাহলে কি হবে? 10 গুণ করতে হয়। তাহলে হচ্ছে 14.7 গুণ 10 এত ডেসিমিটার। তাহলে এই পয়েন্ট যদি তুলে দিই তাহলে নিচে 10 চলে আসবে, 10 10 কেটে গেল, 147 ডেসিমিটার। আচ্ছা, এইখানেও যেহেতু সেন্টিমিটার থেকে ডেসিমিটার নিয়ে যাচ্ছি, তাহলে মিটার ডেসি সেন্টি, তাহলে সেন্টি থেকে ডেসিতে নিয়ে আসছি, তার মানে আগের ঘরে আসছে, তাই 10 দিয়ে ভাগ হয়েছে। তাই এখানে 10 দিয়ে ভাগ হয়েছে। তাহলে কত হবে এখানে? এখানে হবে 1.5, আর এখানে কত? 1.3। এবার আমরা সমগ্র তল বলেছি, সমগ্র তল মানে আবার বলছি এই বাইরের তলটা আর এই ভিতরের তলটা দুটো যোগ করলেই আমরা এর এই পাইপের সমগ্র তল পেয়ে যাবো। অতএব বাইরের তলের ক্ষেত্রফল কত হবে? এখানে যেহেতু পাইপের মুখ খোলা তাই আমাদের সমতলটা নেই, শুধুমাত্র বক্রতলটাই হবে। তাহলে বক্রতল কত? 2 পাই আর এইচ, আর কত এখানে? 1.5 ইন্টু এইচ। এইচ কত আমাদের? 147 এত বর্গ ডেসিমিটার। আচ্ছা, এবার ভেতরের তলের ক্ষেত্রফল কত? 2 পাই আর কত আমাদের? 1.3 ইন্টু এইচ কত? 147 এত বর্গ ডেসিমিটার। অর্থাৎ পাইপটির সমগ্র হবে 2 পাই ইন্টু 1.5 ইন্টু 147 যোগ 2 পাই ইন্টু 1.3। আচ্ছা, এখানে গুণ দিয়ে দিই যাতে তোমাদের পয়েন্ট আর গুণটা বুঝতে অসুবিধা না হয়। ইন্টু 147 এত বর্গ ডেসিমিটার। তাহলে এই দুটোর থেকে এই দেখো 2 পাই আর 147 কমন যাচ্ছে না, তাহলে 2 পাই ইন্টু 147 যদি কমন নিই তাহলে 1.5 যোগ 1.3 পড়ে থাকছে। তাহলে 5 আর 3 কত? 8, আর 1 আর 1 2, তাহলে 2.8। আর তার সাথে কি আছে? 2 পাই ইন্টু 147 এত বর্গ ডেসিমিটার। এবার কি বলেছে, এক বর্গ ডেসিমিটার মানে প্রতি বর্গ ডেসিমিটার মানে কি, এক বর্গ ডেসিমিটারের জন্য 2.25 টাকা খরচ হয়। তাহলে এক বর্গ ডেসিমিটারের জন্য
খরচ হয় কত? 2.25 টাকা। তাহলে কত? 2 পাই ইন্টু 2.8, 2 পাই ইন্টু 2.8 গুণ 147, এত বর্গ ডেসিমিটারের জন্য কত টাকা খরচ হবে? এটা গুণ এটা, তাহলে সেটা কত? এটা নিচে লিখে দিচ্ছি, 2.25 গুণ 2 পাই গুণ 2.8 গুণ 147, এত টাকা। তাহলে এইটাকে যদি তোমরা ক্যালকুলেট করে নিতে পারো তাহলেই তোমাদের উত্তর চলে আসবে। এই গুণটা তোমরা নিজেরা করে নেবে। তাহলে আশা করি তোমরা 13 দাগটা বুঝতে পেরেছো, একবার দেখে নাও, স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আমি তারপরে মুছে দিয়ে 14 দাগটা শুরু করব। আচ্ছা, এবার আমরা 14 দাগটা দেখে নিই। কি বলেছে দেখো, একটি দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা কত বলেছে? 2.8 মিটার। আমি এখানে লিখে দিয়েছি 2.8 মিটার। আচ্ছা, এটাকে ডেসিমিটারেও করেছি, কেন করেছি সেটা বলছি। চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? 4.6 ডেসিমিটার। তাহলে অন্তঃব্যাস 4.6 ডেসিমিটার, তাহলে অন্তঃব্যাসার্ধ কত হবে? 4.6/2 কাটাকুটি করলে 2.3 ডেসিমিটার হয়েছে। এবার কি বলেছে, চোঙটিতে 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহিঃব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে আমাদের বহিঃব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে যেটা বের করতে বলেছে সেটা আমরা ধরে নিই। ধরি বহিঃব্যাস সমান সমান 2r ডেসিমিটার, হ্যাঁ। তাহলে বহিঃব্যাসার্ধ কত? r ডেসিমিটার। এইটুকু আমাদের আসলো। তাহলে এইখান থেকে, আচ্ছা এবার এই ছবিটা ভালো করে দেখো। এই ছবিটা দেখার আগে এদিকে একটু দেখে নাও। এখানে কি বলেছে যে চোঙের বহিঃব্যাসার্ধ আর অন্তঃব্যাসার্ধ বলে দিয়েছে। আর চোঙের মধ্যে আহ, লোহা আছে 84.48 ঘন ডেসিমিটার। এবার একটা জিনিস দেখো, এই ধরো একটা আমাদের চোঙ, এর দুমুখ খোলা। এবার দেখো এর মধ্যে, এটা ধরো লোহারই যদি তৈরি হতো, তার মধ্যে এর মধ্যে কতটা লোহা আছে? এইটুকু লোহা আছে, এর ভিতরটা তো ফাঁকা। এই পুরোটাই কি লোহা আছে? নেই। আছে? নেই। তাহলে এই পুরো আয়তন থেকে, এবার দেখো এর এই অবধি, কেন্দ্র থেকে এই অবধি, হ্যাঁ, একটা ব্যাসার্ধ, সেটাকে আমরা অন্তঃব্যাসার্ধ বলছি। আর কেন্দ্র থেকে এই বাইরে অবধি আর একটা ব্যাসার্ধ, সেটাকে আমরা বহিঃব্যাসার্ধ বলছি। এইটুকু যদি বুঝতে পারো তাহলে এবার এই ছবিটা দেখো। এবার দেখো ছবিটাই কি বলছে। ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে যে এই পুরো আয়তন থেকে যদি আমরা এই অংশটুকুর আয়তন বাদ দিয়ে দিই, তাহলে এর মধ্যে কতটা লোহা আছে সেটা বের করে নিতে পারবো না? বোঝা গেছে? এই পুরো আয়তনটার থেকে যদি এই অংশের আয়তনটা আমরা বাদ দিই, তাহলে এইটুকু অংশে আমাদের কত লোহা আছে সেটা আমরা পেয়ে যাব। এখানে আমরা সেটাই করবো। আর সেটা কিসের সমান হবে? 84.48 ঘন ডেসিমিটারের সমান হবে। তাহলে চোঙের মধ্যে লোহার পরিমাণ আছে, দেখো এইটুকু আমাদের কি উচ্চতা, এইটা আমাদের অন্তঃব্যাস, এটা আমাদের অন্তঃব্যাস, এটা আমাদের বহিঃব্যাস। তাহলে এই পুরো অংশটার বহিঃব্যাসার্ধ আমরা কত ধরেছি? 8 ধরেছি না? এই দেখো। তাহলে এই বাইরের পুরো অংশটার আয়তন কত হবে? বাইরের অংশের আয়তন হবে কত দেখো, পাই × r², মানে কি বড় r² ইন্টু এইচ আমাদের কত বেরিয়েছে দেখো? 28 ডেসিমিটার। আচ্ছা, আমাদের 2.8 মিটার উচ্চ দৈর্ঘ্য দিয়েছিল। এবার 2.8 ডেসিমিটার, এখানে যেহেতু ঘন, সরি মিটার, এখানে যেহেতু ঘন ডেসিমিটার আছে, তাই আমরা এই মিটারটাকে ডেসিমিটার নিয়ে গেলাম। তাহলে মিটার থেকে ডেসিতে নিয়ে গেলে কত? 10 দিয়ে গুণ করতে হয়। তাই 10 দিয়ে গুণ করে 28 ডেসিমিটার হয়েছে। তাহলে ইন্টু এইচ, এখানে 28, এত ঘন ডেসিমিটার। আচ্ছা, এবার এই ভিতরের অংশটার আয়তন কত হবে দেখো, পাই r²। আর কত এখানে? আর কত এখানে? 2.3। তাহলে 2.3 ইন্টু এইচ কত? 28, এত ঘন ডেসিমিটার। তাহলে এবার এইটা থেকে যদি আমরা এটা বাদ দিই, তাহলে এই মাঝখানের অংশের আমরা বা কতটুকু লোহা আছে সেটা পেয়ে যাবো। তাহলে চোঙের মধ্যে লোহার পরিমাণ আছে কতটা দেখো, প্রথমটা পাই ইন্টু বড় r² ইন্টু 28 মাইনাস পাই ইন্টু 2.3 r² ইন্টু 28, এত ঘন ডেসিমিটার লোহা আছে। তাহলে আমরা শর্তানুসারে কি বলছি, এখান থেকে আরেক লাইন আমি করে দিচ্ছি, পাই ইন্টু 28 যদি কমন নিই, বড় r² মাইনাস 2.3 r², এত ঘন ডেসিমিটার লোহা আছে। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারি, পাই ইন্টু 28 ইন্টু r² মাইনাস 2.3 r² ইকুয়াল টু কত? 84.48। এটা বা
আর স্কোয়ার মাইনাস 2.3 এর স্কোয়ার সমান কত 84.48 এটা তো এই পাইটা এই পাশে গেলে কি নিচে চলে আসছে আর এই 28টা এই পাশে গেলে কি হচ্ছে নিচে চলে আসছে এবার পাই মানে কত 22 7 এবার এই 7টা উপরে চলে যায় চলে গেল উপরে 7 দিয়ে এটা কাটাকুটি করলে 4 7 28 এবার দেখো এই পয়েন্টটা যদি তুলে দিই আমি একের পরে দুটো শূন্য গুণ হবে নিচে তাহলে এবার কত আসছে দেখো 84 48 মানে 8448 বাই 22 গুণ 4 গুণ 100 তাহলে এইটুকু হচ্ছে আমার আর স্কয়ার মাইনাস 2.3 এর স্কয়ার সমান সমান এবার এই 4 দিয়ে 4 এককে 4 4 দিয়ে কাটলে কত 4 দুগুণী 8 4 এককে 4 4 এককে 4 4 দুগুণী 8 ঠিক আছে এবার যদি 11 দিয়ে এটা কাটাকুটি করি দেখি যাবে চেষ্টা করে দেখি আচ্ছা 2 দিয়েই দেখি প্রথমে যেহেতু 2 দিয়ে যাচ্ছে 2 দিয়ে 11 2 দিয়ে কত 10 দুগুণী 20 11 5 দুগুণী 10 আবার 6 দুগুণী 12 ঠিক আছে আচ্ছা এবার 11 দিয়ে দেখি 11 এককে 11 11 দিয়ে কত 9 11 99 তারপরে 6 যোগ করলে 105 66 6 11 66 তাহলে কত আসছে 96/100 এইটা চলে এসেছে আমার বা তাহলে বা দেখো আর স্কোয়ার সমান সমান 96/100 এইটা এপাশে গেলে প্লাস হয়ে যায় 2.3 এর স্কোয়ার এবার এইটাকে যদি আমরা কাটাকুটি করি 4 দিয়ে কাটলে কত হয় 4 দুগুণী 8 16 4 4 16 4 দিয়ে কাটলে 25 তাহলে এখানে কত আসছে আর স্কোয়ার সমান সমান 24/25 প্লাস 2.3 এর স্কোয়ার আচ্ছা 2.3 এর স্কোয়ার কত হয় 2.3 গুণ 2.3 তিন দিকে 9 তিন দুগুণী 6 তিন দুগুণী কত 6 তিন দুগুণী 4 9 6 12 2 হাতে থেকে 1 4 রেখে 5 তাহলে 5.29 তাহলে কত আসছে 24/25 যোগ 5.29 এবার এটাকে যদি আমরা আরেকটু কাটাকুটি করি আচ্ছা 24/25টাকে আমি ভাগ করে দিচ্ছি এখানে তাহলে আর বেশি কাটাকাটি করতে হবে না পয়েন্টের ধরুন শূন্য 8 25 200 9 25 225 তাই তো তাহলে 5 আর 5 হলে 10 হাতে থাকে 1 15 পয়েন্টের ধরুন শূন্য 4 25 100 5 25 125 6 25 আচ্ছা এখানে এখানে তুলে দিলে তো 0.96 হতো ঠিক আছে যাই হোক 0.96 যোগ 5.29 তাহলে এবার এটা যদি গুণ করি যোগ 0.96 তাহলে দেখো কত হচ্ছে 9 আর 6 15 5 হাতে থাকে 1 9 এর 10 আর 2 12 2 হাতে থাকে 1 5 এর 6 তাহলে 6.25 তাহলে অতএব আমরা কি বলতে পারি যে আর স্কয়ার সমান সমান 6.25 তাহলে আর সমান সমান কত রুট ওভার আচ্ছা প্লাস মাইনাস 2.5 হয় আসলে তাহলে যেহেতু মাইনাস এখানে অ্যালাউ হবে না কারণ কি এখানে সব দৈর্ঘ্য দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না তাই আর কত 2.5 আচ্ছা তাহলে এখানে আমাদের বহিঃ ব্যাসার্ধ কত বলেছে আর কত বেরিয়েছে 2.25 তাহলে বহিঃ ব্যাস কত হবে 2r সমান সমান 2.2 ইন্টু 2.5 তাহলে কত 5 ডেসিমিটার তাহলে আশা করি তোমরা 14 দাগটা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি এরপরে মুছে দিয়ে 15 দাগটা শুরু করে দিচ্ছি আচ্ছা এবার আমরা 15 দাগটা দেখে নিই কি বলেছে দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে উচ্চতা যত কত হবে ব্যাসার্ধের দ্বিগুণ হবে তাহলে ধরি ব্যাসার্ধ আর ডেসিমিটার যেহেতু এখানে ডেসিমিটার আছে তাই ডেসিমিটার করছি ডেসিমিটার তাহলে উচ্চতা কত হবে 2r ডেসিমিটার যেহেতু কি বলেছে যে ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে চোঙের আয়তন কত হবে পাই ইন্টু আর স্কোয়ার মানে কি আর স্কোয়ার ইন্টু এইচ কত আমাদের 2r তাহলে এত ঘন ডেসিমিটার এবার কি বলেছে দেখো যে যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো তাহলে এখন উচ্চতা যদি ব্যাসার্ধের 6 গুণ হয় তাহলে উচ্চতা সমান সমান কত হবে আর ছিল গুণ 6 তাহলে 6 আর ডেসিমিটার
তাহলে অতএব এখন আয়তন কত হবে, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ কত, 6h, 6 × r, এত ঘন ডেসিমিটার, তাই তো? তাহলে এবার কি বলেছে যে আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, তার মানে যখন 2r ছিল তখন আয়তন এত ছিল, যখন 6r হয়েছে উচ্চ তখন আয়তন এত, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এরা বলতে চাচ্ছে যে 539 হবে। অতএব আমরা কি বলতে পারি, শর্তানুসারে, অতএব শর্তানুসারে এই দুটো বিয়োগ করে দিচ্ছি, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 6r মাইনাস পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 2r সমান সমান কত, 539। বা দেখো এই আর স্কোয়ার আর আর গুণ করলে কত হয়, কিউ পাই, তাহলে পাই ইন্টু 6 পাই r কিউব মাইনাস এখানে 2 পাই r কিউব সমান সমান 539। দেখো এই আর আর গুণ হয়ে আর কিউব, পাইটা এই লিখলাম, দুইটাকে আগে লিখলাম। আচ্ছা, 6টা পাই r কিউব থেকে যদি দুটো পাই r কিউব বাদ দিই তাহলে কি 4টে পাই r কিউব থাকে না, তাহলে 4 পাই r কিউব সমান সমান কত, 539। বা আর কিউব সমান সমান কত, 539/4 × পাই, এটা। তাহলে এবার এখানে দেখো 539/4 × পাই মানে কত, 22/7, এই 7টা গুণ হলে উপরে চলে গেল। এবার দেখো আহ যদি আমরা এটাকে কাটাকুটি করি, 11 দিয়ে যদি এটা কাটাকুটি করি, 11 × 2 = 22, 11 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 × 11 = 44, 44 আর 9 হলে 53, তাহলে 9 × 11 = 99। তাহলে আর কিউব সমান সমান কত আসছে, 49 × 7, 49 কে আমরা কি 7 × 7 লিখতে পারি, গুণ 7 আছে এখানে, বাই 4 কে কি 2 × 2 × 2। এবার দেখো এইখানে আর সমান সমান কত, কিউব রুট অফ এইটা 7 × 7 × 7/2 × 2 × 2 এবার যদি আমাদের এরকম নর্মাল রুট থাকতো তখন দুটো 2 থাকলে একটা 2 বাইরে আসতো, আর যখন কিউব রুট থাকে তখন তিনটের মধ্যে একটা বাইরে আসে। তাহলে এখানে কত হবে, কিউব রুট তুলে দিলে তিনটের সাতের মধ্যে একটা সাত আসবে উপরে, আর তিনটে 2 এর মধ্যে একটা 2 আসবে নিচে, তাহলে অতএব আর সমান সমান কত আসবে, 7/2। তাহলে এখানে আমাদের কি চেয়েছে, আয়তন 539 ঘন ডেসিমিটার হলে আমাদের উচ্চতা কত হবে, তাহলে আর আমাদের বেরিয়েছে, তাহলে অতএব উচ্চতা সমান সমান কত, 2 × r, তাহলে 7/2 গুণ 2, 2 2 কেটে গেল, 7 ডেসিমিটার। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা যদি আমি করানোর সময় না করে থাকো তাহলে এখন স্ক্রিনশট নিয়ে রাখো, তারপরে তোমরা করে নিও। এবার আচ্ছা আজকে আমরা এই অবধি রেখে দেবো। আজকে আমরা কত দাগ অবধি করলাম, 13, 14 আর 15 দাগটা করলাম। আমরা এর পরের ভিডিওতে এর পরের যে তিনটে অঙ্ক আছে 16, 17 আর 18 এইগুলো করবো। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে, কমেন্ট করবে। আর আজকে এই অবধি, থ্যাংক ইউ।